কারণ এখানে সমস্যা আছে যা আমার জন্য কঠিন। তাহলে আপনি অমানবিক, অসভ্য, এটাই মানুষের অজুহাত। আপনি কি আমার উত্তর শুনবেন? কিন্তু আপনি মনোযোগ সরাতে চেষ্টা করছেন। তার মানে আপনাকে চেকআপের জন্য যেতে হবে। কারণ কি কারণ? আমার ধারণা আছে। শুভ সন্ধ্যা, ডক্টর জাকির। আমি একজন শিক্ষক। আমি এখানকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াই। আমার প্রশ্ন ঈশ্বরের অস্তিত্ব নিয়ে, এবং আমি অমুসলিম, অখ্রিস্টান, আর দুঃখিত, আমি কোনো ধরনের ঈশ্বরে বিশ্বাস করি না, বাইবেল, গীতা, কোরআনে। একজন শিক্ষক হিসাবে আপনি জানেন আমি ছাত্রদের জন্য পরীক্ষা নেই, কারণ আমি একজন মানুষ, আমার জ্ঞান খুব সীমিত। কিন্তু আপনার আগের ইউটিউব ভিডিওতে আমি দেখেছি যা আমি খুব উপভোগ করেছি। আপনি উল্লেখ করেছেন যে ঈশ্বরও পরীক্ষা নিয়েছেন আর অনেক পরীক্ষা নিচ্ছেন। তাই আপনি যদি ঈশ্বরকে একজন শিক্ষক হিসেবে বিবেচনা করেন যে তিনি পরীক্ষা নিচ্ছেন, তাহলে আমি এতে একমত নই। কারণ আমরা মানুষ হিসাবে অবিচার, সংঘাতের মতো মানবিক সমস্যায় ভুগছি। আপনি আমার চেয়ে বেশি জানেন, অনেক বেশি। এই পরীক্ষার জন্য আপনি জানেন মানবতা কষ্ট পাচ্ছে। তাহলে কেন এমন? এটাই আমার প্রশ্ন। ভাই, দুইটি অংশে একটি প্রশ্ন করেছেন। প্রথমে তিনি বলেছেন যে তিনি একজন শিক্ষক এবং তার ছাত্ররা কতটা ভালো তা জানার জন্য তাকে পরীক্ষা নিতে হয়। সর্বশক্তিমান আল্লাহ, তার কাছে সমস্ত জ্ঞান আছে, তাহলে তিনি কেন পরীক্ষা নেবেন? তার আগে থেকে সবকিছু জানা উচিত। প্রথম বিষয় এবং দ্বিতীয় বিষয় হলো, যখন আমরা পরীক্ষা দিচ্ছি তখন এত অবিচার এবং মানুষের কষ্ট কেন? ঠিক, প্রশ্ন একটি কিন্তু দুটি অংশ। প্রশ্নের প্রথম অংশটা হলো, যদি সর্বশক্তিমান আল্লাহ সবকিছু জানেন তাহলে আমাদের কেন পরীক্ষা দিতে হবে? আল্লাহ কোরআনের সূরা মুলক অধ্যায় 16 আয়াত 2 বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ। এবং অন্য স্থানে সূরা আল ইসরা আয়াত 13 আল্লাহ বলেছেন, প্রত্যেক মানুষের কর্ম তার গলায় বেঁধে দিয়েছি। আল্লাহ সবকিছু জানেন, তাহলে পরীক্ষা দেওয়ার কি দরকার? কারণ হলো, আল্লাহ আপনার জন্মের সময় থেকেই জানেন যে আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। তিনি জানেন অমুক ভালো, অমুক খারাপ, অমুক মাঝারি। কিন্তু ভাবুন, যদি সর্বশক্তিমান আল্লাহ আপনাকে এই পৃথিবীতে জীবনযাপন না করিয়েই সরাসরি জাহান্নামে বা জান্নাতে পাঠিয়ে দেন। যাদের তিনি জান্নাতে পাঠাবেন তারা আপত্তি করবে না, কিন্তু যাদের তিনি জাহান্নামে পাঠাবেন তারা আপত্তি করবেন যে আপনি আমাকে জাহান্নামে কেন পাঠালেন। কল্পনা করেন, আপনি একজন শিক্ষক এবং আপনি 1 বছর ধরে ক্লাসে পড়িয়েছেন। পরীক্ষার আগেই আপনি বিচার করতে পারেন, এই ছাত্রটি ভালো নয়, সে ফেল করবে, এই ছাত্রটি প্রথম শ্রেণীতে প্রথম হবে। ঠিক, কিন্তু আমার ভয় হচ্ছে যে আপনি সর্বশক্তিমান ঈশ্বর। আমাকে শেষ করতে দেন। আচ্ছা, একজন মানুষ শিক্ষক পরীক্ষার আগে বিচার করতে পারেন এই ছাত্রটি ফেল করবে। কেন? কারণ এই ছাত্রটি পড়াশোনায় মনোযোগী নয়, সে পড়াশোনা করে না। শিক্ষক পরীক্ষার আগে ভবিষ্যদ্বাণী করতে পারেন এই ছাত্রটি প্রথম শ্রেণীতে প্রথম হবে, এই ছাত্রটি দ্বিতীয় শ্রেণীতে, আর এই ছাত্রটি ফেল করবে। আচ্ছা, যদি শিক্ষক বলে, ঠিক আছে এখন আমরা পরীক্ষা নেব না, আমি এই ছাত্রকে প্রথম শ্রেণী, ওকে দ্বিতীয় শ্রেণী, আর ওকে ফেল দিচ্ছি, অবশ্যই ছাত্র আপত্তি করবে। ছাত্র বলবে, আমি তো পরীক্ষা দিইনি। শিক্ষক ভুল করতে পারেন, কিন্তু সর্বশক্তিমান আল্লাহ ভুল করতে পারেন না। কিন্তু যখন সর্বশক্তিমান আল্লাহ আপনাকে পরীক্ষা না করিয়ে সরাসরি জান্নাতে বা কিছু লোককে জাহান্নামে পাঠিয়ে দেন, তখন স্বাভাবিকভাবেই আমরা আপত্তি করব। এমনকি আমি আপত্তি করব, যদি তিনি আমাকে জাহান্নামে পাঠান, আপনি আমাকে জাহান্নামে কেন পাঠালেন? এটা মানুষের প্রতিফলন, এটা সর্বশক্তিমান ঈশ্বরের জ্ঞান নয়। ঠিক, সর্বশক্তিমান আল্লাহ মানুষকে প্রমাণও করতে চান। তিনি চান না যে মানুষ মনে করুক ঈশ্বর অবিচারী। এ কারণেই কোরআন বলে, বিচার দিবসে কেউ আল্লাহর বিচার নিয়ে আপত্তি করবে না। কারণ কোরআন বলে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আপনার চোখ, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সুতরাং যদি আপনি পরীক্ষা দেন, তাহলে আপনি খুব ভালো করেই জানেন যে আপনি ভালো করেননি। তাই যদি আপনি ভালো না করেন এবং শিক্ষক আপনাকে ফেল করিয়ে দেন, আপনি বলতে পারবেন না শিক্ষক অবিচারী। ঠিক তেমনি সর্বশক্তিমান আল্লাহর কাছে ইলমে গায়েব বা ভবিষ্যতের জ্ঞান আছে, কিন্তু তিনি পরীক্ষা হতে দেন যাতে কোনো মানুষ আপত্তি করতে না পারে। কল্পনা করেন, যদি কেউ আপনাকে পরীক্ষা না দিয়ে ফেল করিয়ে দেয়, আপনি কি আপত্তি করবেন না? এই কারণেই আপনি জানেন আমার আল্লাহর বিশ্বাস করতে খুব কষ্ট হয়। কারণ ভাই, আমি আপনাকে একটা সহজ প্রশ্ন করছি। আপনি একজন মানুষ, অবশেষে আমি আপনাকে জিজ্ঞেস করছি, যদি আপনার শিক্ষক আপনাকে ডিগ্রি পরীক্ষা না দিয়ে ফেল করে দিতেন, আপনি কি আপত্তি করতেন না? অবশ্যই, কারণ আমি একজন মানুষ। ঠিক, এ কারণেই যাতে আপনি আপত্তি না করেন আপনাকে পরীক্ষা দিতে হবে। এটাই আপনার প্রথম প্রশ্নের উত্তর। হ্যাঁ, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, যখন আমরা পরীক্ষা দিচ্ছি আমরা দেখি অনেক লোকের দুঃখ, কষ্ট এবং অনেক ভুল জিনিস ঘটছে। এটাই পরীক্ষা।
যেমন যখন আপনি আপনার ছাত্রদের পরীক্ষা দেন, আপনি জানেন কিছু ছাত্র সারা রাত জেগে থাকে। তারা বলতে পারে, ইনি কি ধরনের শিক্ষক, ওনার জন্য আমাদের সারা রাত জাগতে হচ্ছে, ইনি খুবই খারাপ শিক্ষক। এটা একটা পরীক্ষা, এবং পরীক্ষা যত কঠিন হবে পুরস্কারও তত বেশি। দ্বিতীয় শ্রেণীতে পড়া খুব সহজ, দশম শ্রেণীটাও সহজ, কিন্তু যখন মেডিকেল পরীক্ষার জন্য পড়েন, আমি আমার মেডিকেল পড়াশোনা শেষ করেছি, আমাদের দিনে 18 ঘন্টারও বেশি পড়াশোনা করতে হতো। এটা অনেক কঠিন। আমি বলতে পারি না ঠিক আছে ইনি কি ধরনের শিক্ষক, কি কঠিন পরীক্ষা। তখন আমার জীবন অসহ্য হয়ে গিয়েছিল। এটা একটা পরীক্ষা, আমি যদি পুরস্কার চাই আমাকে এই পরীক্ষা দিতেই হবে। এই জীবন ভাই পরকালের জন্য একটা পরীক্ষা, আর আমরা পরীক্ষা দিচ্ছি, এবং এই জীবন কিভাবে কাটাতে হবে তার নিয়ম কানুন কোরআনে দেওয়া আছে। এই কোরআন আমাদের শিক্ষা বই। প্রত্যেক পরীক্ষার জন্য আপনার একটা পাঠ্য বই থাকে। সিলেবাস ছাড়া আপনি পরীক্ষা বসবেন কিভাবে? ঠিক না ভুল? হ্যাঁ, একদম। এই কোরআন হলো নিয়মকানুন যা আমরা এই পৃথিবীতে দিচ্ছি সেই পরীক্ষার জন্য। যদি আপনি নিয়মকানুন মেনে চলেন তাহলে পরীক্ষায় উত্তীর্ণ হবেন, যদি না মানেন তাহলে ফেল করবেন। যারা সত্যি এই বইটা জানে তাদের জন্য এটা কোনো দুঃখের বিষয় নয়। আমার জন্য জীবন একটা পরীক্ষা, আর আপনার, কারণ আপনি সিলেবাস জানেন না, এ কারণে এটা আপনার জন্য দুঃখের। যখনই আপনি সিলেবাস জানবেন, দেখেন একজন বুদ্ধিমান ব্যক্তি যে প্রথম শ্রেণীতে প্রথম হয় সে উপভোগ করে, যারা মাঝারি এবং ফেল করে তারাই সমস্যায় পড়ে। তাই যদি এই সিলেবাস খুব ভালো করে বুঝতে পারেন এবং যদি সর্বশক্তিমান আল্লাহ আমাদের স্রষ্টার আদেশ পড়েন তাহলে এই জীবন সুন্দর হবে, এটা খুব সহজ হবে এবং জান্নাতে যাওয়ার ফলাফলের জন্য ভালোবাসবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমার দ্বিতীয় প্রশ্ন হলো, যখন আপনি দেখেন একটি বাঘ একটি হরিণকে হত্যা করে তার খাবার বানাচ্ছে, তখন কি আপনি খুশি হন? কারণ এটি সৃষ্টি, ঈশ্বরের সৃষ্টি। আপনি জানেন আমরা মানি যে ঈশ্বর সর্বশক্তিমান, কিন্তু আমার প্রশ্ন হলো যখন একটি বাঘ একটি হরিণকে হত্যা করে তাকে খাবার বানায় তখন কি আপনি খুশি হন? আগেও এই ধরনের সৃষ্টি নিয়ে আমি প্রশ্ন করেছি ঈশ্বরের গুণ কি, ঈশ্বরের দর্শন কি, অনেক উত্তর আছে, কিন্তু সেই উত্তরগুলো স্ববিরোধী। আর আমার মতে একজন কার্টুনিস্ট ঈশ্বরের চেয়ে ভালো। আপনি জানেন কার্টুনিস্ট তারা অনেক চিন্তাশীল, নিখুঁত ধরনের জিনিস আছে। এটাই আমার প্রশ্ন। ভাই বলেছেন একজন কার্টুনিস্ট একজন স্রষ্টার চেয়ে ভালো, কারণ সে একজন নিখুঁত। আর আমি কি একটা বাঘকে হরিণ হত্যা করতে দেখে খুশি হই? এটাই তো। হ্যাঁ, আমাকে এমন একজন কার্টুনিস্টের নাম বলুন যিনি নিখুঁত। অনেক আছে, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, দয়া করে আমাকে একজন কার্টুনিস্টের নাম বলুন যিনি নিখুঁত। তাকে এখন নোবেল পুরস্কার দিতে হবে। যেমন টম অ্যান্ড জেরিতে সমস্যা ছিল, কিন্তু শেষে আপনি জানেন টম অ্যান্ড জেরিতে নিখুঁত কি আছে? এটা তো বিনোদনের জন্য, শেষে সবকিছু ঠিক হয়ে যাবে। টম অ্যান্ড জেরি কি নিখুঁত? আপনি কি মনে করেন টম অ্যান্ড জেরি নিখুঁত? হ্যাঁ, কার্টুনে অসম্ভব জিনিস সম্ভব করা হয়। তাহলে তো আপনার টম অ্যান্ড জেরির মতো দেখতে হওয়া উচিত। কোনো সমস্যা নেই, তাহলে আপনি টম অ্যান্ড জেরি হয়ে যান না কেন? আপনি ইঁদুর এবং বিড়াল হয়ে যান না কেন? আচ্ছা, আমার প্রশ্ন হলো, আপনি কি খুশি? আপনি কি ইঁদুর হতে চান? এটি নির্ভর করে আপনি কি ইঁদুর হতে চান। এটি নির্ভর করে আমি ইঁদুর হতে চাইবো না। এটি বুদ্ধিমত্তার উপর নির্ভর করে। যদি কোনো মানুষ আমাকে বলে সে ইঁদুর হতে চায়, তাহলে আমি একজন ডাক্তার, আমাকে তার মানসিক অবস্থা পরীক্ষা করতে হবে। আপনি কি ইঁদুর হতে চান? এটা নির্ভর করে, তার মানে আপনাকে চেকআপের জন্য যেতে হবে। আসলে আমার প্রশ্ন হলো আপনি বলছেন টম নিখুঁত এবং জেরি নিখুঁত, ইঁদুর এবং বিড়াল নিখুঁত, তাহলে আপনি কি ইঁদুর হতে চান? দেখুন, যদি আপনি বুঝতে পারেন যে আপনি ভুল বলছেন তাহলে আমি দুঃখিত বলবো এবং বিষয়টা শেষ করেন। যদি চালিয়ে যান, যদি ভুল করেন, একজন মানুষ বা ছাত্রের দুঃখিত বলা উচিত নিজের ভুলের উপর অটল থেকে বোকা হওয়ার চেয়ে। আপনি কি বুঝতে পারছেন না? আমি এমন কোন সুস্থ মস্তিষ্কের মানুষকে চিনি না যে বলবে সে ইঁদুর হতে চায়। আর আপনি একজন শিক্ষক, আপনি ইঁদুর হতে চান? আমি একজন মানুষ, ঠিক, কিন্তু আপনি কি ইঁদুর হতে চান? আমি বললাম নির্ভর করে। আরে কি নির্ভর করে? কারণ আমি একজন ডাক্তার। যদি কোনো মানুষ বলে সে ইঁদুর হতে চায়, আমি তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠাবো, ঠিক না ভুল? যদি আপনার কোনো ছাত্র বলে সে ইঁদুর হতে চায়, আপনি কি তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠাবেন না? সেটাও নির্ভর করে। আর আমার প্রশ্ন হলো, আপনি কি খুশি? আরে সেটাও কি নির্ভর করে? জি, আমি প্রশ্নের প্রথম অংশে আসছি। হ্যাঁ, আপনি কি খুশি যখন একটি বাঘ? আমি খুশি যখন একটি বাঘ একটি হরিণকে হত্যা করে। হ্যাঁ। এখন আমার মতে যদি এটাই নিয়ম হয় যে একটা বাঘ কিভাবে বাঁচবে, তাহলে আমি খুশিও নই, দুঃখিত নই। আমার ধারণা আছে আমি খুশিও নই, দুঃখিতও নই, কারণ এটাই তার বেঁচে থাকার উপায়। এটাই মানুষের অজুহাত। আমি সর্বশক্তিমান ঈশ্বরের চিন্তা প্রণালী সম্পর্কে জানতে চাইছি। সর্বশক্তিমান, সুন্দর ও দয়াময় ঈশ্বরের চিন্তাকে যখন আমরা মানুষের পর্যায়ে নামিয়ে আনি, তখন এটা একেবারে সীমিত মানব জ্ঞানের প্রকাশ হয়ে যায়। এর জন্য আমি দুঃখিত। আপনি একটা প্রশ্ন করছেন,
আপনি কি আমার উত্তর শুনবেন? হ্যাঁ, আমি শুনবো। তাহলে উত্তর শোনার জন্য আপনাকে মুখ বন্ধ রাখতে হবে, কারণ এখানে সমস্যা আছে যা আমার জন্য কঠিন। যখন আপনি প্রশ্ন করেছিলেন কি আমি বাধা দিয়েছিলাম? ঠিক আছে, বলেন। আপনি একজন শিক্ষক, তাই আপনি মনে করেন সবাই শিক্ষার্থী। আপনি কি মনে করেন আমি আপনার শিক্ষার্থী? আমি বোঝানোর চেষ্টা আপনি করছি। প্রশ্ন করেছেন, আপনি কি উত্তরের জন্য অপেক্ষা করবেন না? অবশ্যই এর জন্য দুঃখিত। যদি আপনি নিয়ম না মানেন তাহলে আপনি অমানবিক, অসভ্য। এটা আপনার কথা। আমি সর্বশক্তিমানের ব্যাপারে খুবই চিন্তিত, কিন্তু প্রশ্ন করার সময় কি আপনি উত্তরের জন্য অপেক্ষা করবেন? কল্পনা করেন যদি কোনো ছাত্র বারবার বাধা দেয় এবং আপনাকে উত্তর দিতে না দেয়, আপনি তাকে কি বলবেন? আপনি তাকে ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে বলবেন, ঠিক? ঠিক। আপনি প্রশ্ন করেছেন, আমি খুব শান্তভাবে শুনেছি, কিন্তু আপনি মনোযোগ সরাতে চেষ্টা করছেন, কারণ আমি জানি আপনি খুবই চালাক। মুখ বন্ধ রাখুন, নয়তো আমাদের অন্য কাউকে সুযোগ দিতে হবে। আমি খুব দয়ালু ছিলাম। আপনার দুটো বাক্যে প্রশ্ন করার কথা, আমি আপনাকে অনুমতি দিয়েছি, আমি উত্তর দিচ্ছি, আপনি বাধা দিচ্ছেন। বাধা দিয়ে কি আপনি মনে করেন আপনি একজন শিক্ষক আর আমি আপনার শিক্ষার্থী? আপনি প্রশ্ন করেছেন, আমাকে উত্তর শেষ করতে দিন। আমি উত্তর শেষ করার পরে যদি আপনি কিছু বলতে চান আমি আপনাকে সুযোগ দেব। ধন্যবাদ। জানেন আপনি সবার সময় নষ্ট করছেন। প্রথম প্রশ্নকারী এসে 40 মিনিট সময় নিয়েছিলেন, এখন আপনি আরো 40 মিনিট নিতে চান। সুতরাং প্লিজ আপনি কি মুখ বন্ধ রাখবেন? তাহলে আমি বলবো, আমাকে দয়া করে বলতে হবে না। এটা ডেমোক্রেটিক নয়। এটা ডেমোক্রেসি নয়, এটা নিয়ম কানুন। আপনার ডেমোক্রেসি আপনি আপনার বাড়িতে করতে পারেন, এটা বাড়ি নয়। এটা প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে আমি আপনাকে নিয়ম কানুন বলেছিলাম। এখন আপনি নিয়ম কানুন ভাঙতে চান। আপনি কিভাবে শিক্ষিত? যদি আপনি শিক্ষিত না হন আর যদি আপনি সভ্য না হন, তাহলে অন্যদের থেকে আপনি কি আশা করেন? এটা আপনার দৃষ্টিভঙ্গি, আমি দুঃখিত। আপনি কি মুখ বন্ধ রাখবেন? নয়তো আপনি যদি আবার মুখ খোলেন অন্য কাউকে প্রশ্ন করতে বলবো। ঠিক আছে, বলেন। আমি মনে করি আপনি ইংরেজি বোঝেন না। আপনি ইঁদুর হতে চান, আমি কি করতে পারি? আপনি বলছেন কার্টুনিস্ট নিখুঁত এবং নিখুঁত কার্টুনিস্ট টম অ্যান্ড জেরি, তার মানে আপনি ইঁদুর হতে চান। আপনি বলছেন এটা ঈশ্বর আর আমরা মানুষ, কিভাবে বুঝবো? আমি মানুষের সাথে কথা বলছি, তাই আমাকে মানুষের যুক্তি নিয়েই কথা বলতে হবে। আমি ইঁদুরের যুক্তি বা বাঘের যুক্তি নিয়েও কথা বলতে পারি না। আপনি বললেন আপনি আমাদের মানুষের সাথে কথা বলছেন। অবশ্যই আমি মানুষের সাথে কথা বলছি। তা যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে আমি কি খুশি যখন আমি একটা বাঘকে হরিণ হত্যা করতে দেখি, আমি খুশিও নই, দুঃখিত নই। আমি কেন খুশি হব এবং আমি কেন দুঃখিত হব? এটাই সৃষ্টির নিয়ম। যখন আমি শ্বাস নিচ্ছি, আমি লক্ষ লক্ষ জীবাণুকে হত্যা করছি। আমি কি খুশি? আমি খুশিও নই, দুঃখিতও নই। জীবন এমনই। আপনি যদি খুশি না হন তাহলে শ্বাস নেওয়া বন্ধ করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, যদি আপনি দুঃখিত হন কারণ একটি সিংহ একটি হরিণকে হত্যা করে, আমি একজন ডাক্তার হিসেবে বলছি আপনি লক্ষ লক্ষ জীবাণুকে হত্যা করছেন, আপনার শ্বাস নেওয়া বন্ধ করা উচিত। আমি দুঃখিত। এটাই জীবন। আমি একজন ডাক্তার। আপনি লক্ষ লক্ষ জীবাণুকে হত্যা না করে কয়েক মিনিটের জন্য বাঁচতে পারবেন না। এভাবে সর্বশক্তিমান আল্লাহ বিভিন্ন সৃষ্টি করেছেন। কিন্তু যদি আপনি সৃষ্টির নিয়ম ভাঙেন, যদি আমি আনন্দের জন্য, শিকারের জন্য অপ্রয়োজনীয় একটি হরিণকে হত্যা করি, তাহলে আমি খারাপ হব। শিকারের জন্য, আনন্দের জন্য আমি আমার আনন্দের জন্য একটা পিঁপড়াও হত্যা করতে পারি না। ঠিক আছে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে একটি চড়ুইও হত্যা করতে পারি না। কিন্তু সিংহ তার বেঁচে থাকার জন্য যদি সে একটি হরিণকে হত্যা করে, সে নিয়ম মানছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আমার আনন্দের জন্য, আমার শিকারের প্র্যাকটিসের জন্য, আমার শুটিংয়ের প্র্যাকটিসের জন্য একটি বাঘকে হত্যা করি, এটা সম্পূর্ণ ভুল, এটা মানবতার বিরুদ্ধে। কিন্তু আমি জীবাণু হত্যা করছি কারণ এভাবেই আমি বেঁচে থাকি। এভাবেই সর্বশক্তিমান আল্লাহ তৈরি করেছেন। তিনি লক্ষ লক্ষ জীবন্ত প্রাণী তৈরি করেছেন, কোটি কোটি। প্রত্যেকের নিজস্ব নিয়ম আছে। এই নিয়ম কানুন কোরআন কেবল মানুষের জন্য, বাঘের জন্য নয়, হরিণের জন্য নয়, ইঁদুরের জন্য নয়। ইঁদুর এবং হরিণের একটি ভিন্ন নিয়ম কানুন আছে। জীবন কিভাবে কাটাতে হবে এই নিয়ম কানুন মানুষের জন্য। সর্বশক্তিমান আল্লাহ মানুষকে পছন্দ করার স্বাধীনতা দিয়েছেন। বাঘ এবং হরিণের নিজস্ব কোনো স্বাধীন ইচ্ছা নেই। তারা অভ্যাস অনুসরণ করে, তাদের কোনো স্বাধীন ইচ্ছা নেই। কেবল মানুষ এবং জিনের স্বাধীন ইচ্ছা আছে। এখন যেহেতু আমাদের স্বাধীন ইচ্ছা আছে, সর্বশক্তিমান আল্লাহ আমাদের কিছু নিয়ম কানুন দিয়েছেন। আপনি কি করতে পারেন আর কি করতে পারেন না। আপনি যদি কি করতে পারেন এবং কি করতে পারেন না সেই নিয়মগুলো মানেন, তাহলে আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং জান্নাতে যাবেন। বিষয়টা হলো, আমি সর্বশক্তিমান আল্লাহর অস্তিত্ব নিয়ে একটি বয়ান দিয়েছিলাম, আপনি তা নিয়ে কিছুই বলেননি। যদি আপনি বিজ্ঞানে বিশ্বাস করেন তাহলে এটা কোরআনে কিভাবে হতে পারে? আপনি তা নিয়ে কিছুই বলেননি। এখন আপনি জিজ্ঞাসা করছেন যে একটি বাঘ হরিণ হত্যা করলে আপনি খুশি হন কি না। আমি খুশিও নই, দুঃখিতও নই। এভাবেই সে বাঁচবে। তাই উত্তর হলো, আমি খুশিও নই, দুঃখিতও নই যখন একটি বাঘ একটি হরিণকে হত্যা করে। কিন্তু আমি খুব রাগান্বিত এবং খুব দুঃখিত হই যদি কোনো মানুষ একটি বাঘকে হত্যা করে তার শিকারের প্র্যাকটিসের জন্য।
কারণ এটা সর্বশক্তিমান আল্লাহ আমাদের স্রষ্টার নিয়মের বিরুদ্ধে। আশা করি উত্তরটা পেয়েছেন। অনেক ধন্যবাদ। আমার নাম রিকো, আমি ডেপোক থেকে এসেছি। আমি একজন ব্যবসায়ী বা উদ্যোক্তা। সার্বজনীন ভ্রাতৃত্বের দাওয়াত সম্পর্কে আমার একটি প্রশ্ন আছে। কিছুক্ষণ আগে ডক্টর জাকির নায়েক সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত উদ্ধৃত করেছেন, হে মানবজাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি। এবং এরপর আরও বলেছেন। আমার প্রশ্ন হলো, আমরা যারা চীনা বংশোদ্ভূত তারা কোথা থেকে জন্মগ্রহণ করেছেন? চীনা বংশোদ্ভূত কেন আমাদের সাথে এমন আচরণ করা হয়? ঠিক বৈষম্য নয়, কিন্তু এমনটা মনে হয় যেন বলা হচ্ছে যে তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ নও যতক্ষণ না তুমি তোমার চীনা পরিচয় ত্যাগ করছো। এই প্রশ্নটি ইন্দোনেশিয়া সহ বিশ্বের সমস্ত চীনা বংশোদ্ভূতদের পক্ষ থেকে। আমাদের এমনভাবে দেখা হয় যেন মুসলিম হওয়ার পর বা ইসলাম গ্রহণের পর আমাদের সমস্ত চীনা পরিচয় ত্যাগ করতে হবে। এমনকি আমি মসজিদে নামাজ পড়ার সময় মনে কষ্ট পেয়েছিলাম যখন আমাকে বলা হয়েছিল যে চীনারা আবার নামাজ পড়ে নাকি। এই বিষয়ে আপনার মতামত কি? ভাই প্রশ্ন করেছেন যে আলহামদুলিল্লাহ তিনি একজন চীনা নৌ মুসলিম। হ্যাঁ, ইসলাম গ্রহণের পর যখন তিনি সূরা হুজুরাতের 49 নম্বর অধ্যায়ের 13 নম্বর আয়াত সম্পর্কে আমার বক্তৃতা শুনেছেন, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى তিনি বলছেন চীনা হওয়ার কারণে তিনি বৈষম্যের শিকার হচ্ছেন। তাহলে তার কি করা উচিত? হ্যাঁ, ভাই আপনি যে মুসলিমদের সাথে মিশছেন, যারা আপনার সাথে বৈষম্য করছে তারা ভালো মুসলিম নয়। ঠিক। আমি যদি জানতে পারি আপনি একজন অমুসলিম যিনি ইসলাম গ্রহণ করেছেন, আমি আপনাকে আরও বেশি ভালোবাসবো এবং আমি আপনাকে ভালোবাসি ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে একজন জন্মসূত্রে মুসলিমের চেয়েও বেশি ভালোবাসবো। তাহলে কি আপনি আমার ভালোবাসা পছন্দ করবেন? অবশ্যই হ্যাঁ। সুতরাং আপনাকে বুঝতে হবে যাদের জ্ঞানের অভাব আছে তারাই এমনটা করে। আমার জন্য মাশাআল্লাহ একজন চীনা মুসলিম, মাশাআল্লাহ আমি আপনার সাথে আরো ভালো ব্যবহার করব, আরো খুশি হব, যাতে আপনি দিনের উপর অটল থাকেন। একদম ঠিক। তাহলে কেন কেউ আপনাকে চীনা হওয়ার কারণে বৈষম্য করবে? কেন? এর মানে হলো আপনি যাদের মুসলিম বলছেন, যারা আপনার সাথে বৈষম্য করছে তাদের কোরআনের সঠিক জ্ঞান নেই। এটা খুবই স্বাভাবিক বিষয়। এমনকি ভারতেও কিছু গ্রাম আছে যেখানে মানুষ মনে করে ও আমরা শক্তিশালী, আমরা সাইয়েদ, আমরা শেখ। কিসের সাইয়েদ আর কিসের শেখ? আমি আপনাকে আগেই বলেছি, এই আয়াতটি বলে যে শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হলো তাকওয়া। যদি কেউ এই কারণে বৈষম্য করে যে ও তুমি একজন খারাপ মানুষ, তুমি প্রতারণা করো, তুমি মদ্যপান করো, তুমি জুয়া খেলো, তাহলে ঠিক আছে, তা গ্রহণযোগ্য। কিন্তু শুধু চীনা হওয়ার কারণে যদি কেউ আপনাকে বৈষম্য করে, তার মানে সমস্যাটা তার মধ্যেই। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, তাই আপনার উচিত তাদের জন্য দুঃখবোধ করা। আপনার আল্লাহর কাছে দোয়া করা উচিত যে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। পরের বার যখন তারা কিছু বলবে, আপনি বলবেন ডক্টর জাকির নায়েক। এবং ইনশাল্লাহ বেশিরভাগ ইন্দোনেশিয়ানরা আমাকে চেনেন, সবাই না, বেশিরভাগই। তারা বলবে ডক্টর জাকির নায়েক আমাকে ভালোবাসেন কারণ আমি একজন চীনা, এবং সাধারণত আমি অন্য জন্মসূত্রে মুসলিমদের চেয়ে আপনাকে বেশি ভালোবাসবো কারণ আপনি নবমুসলিম, তাই না? সঠিক। সুতরাং আপনার কোরআনের জ্ঞান কম বলে যদি আমাকে ঘৃণা করেন তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু সে শুধু চীনা হওয়ার কারণে যদি আপনাকে ঘৃণা করে, তাহলে সমস্যাটা তার। এবং শ্রেষ্ঠ মুসলিম হওয়ার একমাত্র উপায় হলো আরও বেশি তাকওয়া অর্জন করা। শুধু 5 ওয়াক্ত নামাজ না, তাহাজ্জুদ পড়া, সালাতাত দোহা পড়া, বেশি করে দান করা, এইগুলোই আপনাকে শ্রেষ্ঠ করে তুলবে। তাই আপনার উচিত মুসলিমদের জন্য দোয়া করা উচিত। আল্লাহ ইহদিক, এটা হলো আরবি শব্দ যার অর্থ আল্লাহ যেন তোমাকে হেদায়েত দান করেন। আল্লাহ ইহদিক। তাই আপনাকে বলতে হবে আল্লাহ যেন তোমাকে হেদায়েত দান করেন, আল্লাহ যেন তোমাকে সঠিক পথ দেখান। সুতরাং এটা অজ্ঞতা এবং জ্ঞানের অভাবের কারণে হয়। তারা বুঝে কোরআন পড়েনি, তারা অনুবাদ সহ কোরআন পড়েনি। তাই আপনার আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকা উচিত যে অন্তত তিনি আপনাকে হেদায়েত দিয়েছেন, তাই না? তাই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে তিনি আমাদের হেদায়েত দিয়েছেন। এই লোকেরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও কোরআন বোঝে না, সুতরাং আপনি তাদের চেয়ে ভালো মানুষ। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ ডক্টর জাকির নায়েক। জাযাকাল্লাহু খায়রান। যাই হোক, আমি ডন্ডিকে বেশি ভালোবাসি কারণ সে চীনা। এমনকি ডন্ডিকেও আমি বেশি ভালোবাসি, সে চীনা তাই সে আমার আরো কাছের। মাশাআল্লাহ, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন এবং ইনশাআল্লাহ তাকে আরো শক্তি দিন যাতে সে অন্য মুসলিমদের দিনের পথে নিয়ে আসতে পারে। আমিন। ফর পা ডন্ডি তাকবীর। মাশাআল্লাহ। আমার নাম ডায়ানা, আমি একজন ছাত্রী এবং আমার প্রশ্ন হলো, গুহায় ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন তখন তিনি ভয় পেয়েছিলেন কেন? বোন খুব ভালো একটি প্রশ্ন করেছেন যে যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম প্রথমবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন, যখন তার উপর প্রথম ওহী নাজিল হয়েছিল তখন তিনি ভয় পেয়েছিলেন কেন?
কারণ তিনি এমন কিছু আশা করেননি। তিনি কখনোই আশা করেননি যে কোনো ফেরেশতা আসবে। যদি আপনি ঐতিহাসিক বই এবং নবীর হাদিস পড়েন, সেখানে বলা হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুহায় ছিলেন, তিনি আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন এবং ইবাদত করছিলেন, তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে বললেন, ইকরা, পড়ুন। তাই তিনি অবাক হয়ে গেলেন এই ব্যক্তিকে যে আমাকে পড়তে বলছে, এবং তিনি আবার বললেন, ইকরা। নবী উত্তরে বললেন, আমি পড়তে জানি না। কিন্তু বাইবেলে আছে যখন মানুষের সাথে ফেরেশতাদের দেখা হতো তখন ফেরেশতারা তাদের ভয় না পাওয়ার জন্য বলতেন, কারণ তাদের ঈশ্বর পাঠিয়েছেন। তাহলে কেন তাকে ভয় না পাওয়ার জন্য কোনো আশ্বাস দেওয়া হয়নি? খুব ভালো প্রশ্ন করেছেন। তিনি বাড়ি চলে গেলেন এবং এরপর তিনি স্ত্রীকে চাদর দিয়ে ঢেকে দিতে বললেন, কারণ তিনি খুব ভয় পেয়েছিলেন। কিন্তু বাইবেলে যখন মানুষের সাথে ফেরেশতাদের দেখা হতো তখন ফেরেশতারা তাদের ভয় না পাওয়ার জন্য আশ্বস্ত করতেন, কারণ 2 তিমোথি ভার্স 7 বলা হয়েছে, ঈশ্বর আমাদের ভয়ের আত্মা দেননি, বরং শক্তি, ভালোবাসা এবং সুস্থ মনের আত্মা দিয়েছেন। তাহলে কেন ঈশ্বর আমাদের ভয় পেতে দেবেন? যদি তিনি সত্যি ঈশ্বরের পক্ষ থেকে আসেন তাহলে এই কথার কোনো মানে হয় না। অথবা যদি সেই ফেরেশতা সত্যি ঈশ্বরের পক্ষ থেকে এসে থাকেন তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায়? বোন খুব ভালো একটি প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে বাইবেলে এমন অনেক উদাহরণ আছে যেখানে যখন কোনো ফেরেশতা নবীদের কাছে বা অন্য কোনো মানুষের কাছে এসেছেন তখন তারা বলেছেন, আমি একজন ফেরেশতা, ভয় পেও না। ঠিক, হ্যাঁ, এই বিষয়টি কোরআনেও উল্লেখ আছে। এটা কোরআনেও উল্লেখ আছে যে যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং অন্যান্য নবীদের কাছে এসেছিলেন তখন ফেরেশতারা বলতেন, ভয় পেও না। কিন্তু এখানে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীকে বলেননি ভয় পেও না। এই পূর্ববাণী যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, তখন নবী ভয় পেয়েছিলেন। কেন জানেন? কারণ তিনি নিরক্ষর ছিলেন। কিন্তু আমাকে শেষ করতে দিন। যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, পড়ুন, তিনি বললেন, আমি পড়তে জানি না। কেন? কারণ এটা ছিল বাইবেলে করা একটা ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা। যদি আপনি বাইবেল পড়েন, তাকে বলা হবে যে নিরক্ষর। এটাই হলো ওল্ড টেস্টামেন্টে একেবারে শেষে চূড়ান্ত রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে করা একটা পূর্ববাণী। যিশায়া নবুয়তের পুস্তক অধ্যায় 29 ভার্স 12-তে বলা হয়েছে, সে গ্রন্থ তাকে দেওয়া হবে যে নিরক্ষর, এবং তাকে বলা হবে দয়া করে এটা পড়ো, এবং সে উত্তরে বলবে, আমি পড়তে জানি না। এটা ছিল ওল্ড টেস্টামেন্টে পরবর্তী ধর্মগ্রন্থে উল্লেখিত ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা। তাই কোরআনে এবং কোরআনের তাফসিরেও আছে, যখন প্রথম ওহী এসেছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়েছিলেন। এর আগে তিনি আল্লাহর রাসূল ছিলেন না। এটা ছিল প্রথম ওহী যেটা তিনি 40 বছর বয়সে পেয়েছিলেন। এর আগে তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, কিন্তু তার উপর নবুয়তি দেওয়া হয়নি। তাই প্রথমবার যখন ফেরেশতা আসলেন তিনি ভয় পেলেন, একজন সাধারণ মানুষের মতো। হ্যাঁ, কিন্তু যদি কোনো ফেরেশতা আপনার বা আমার কাছেও আসেন, আমরাও ভয় পাব। তাই সেই সময়ে তিনি একজন সাধারণ মানুষ ছিলেন। প্রথমবার যখন ফেরেশতা আসলেন এবং তাকে বললেন পড়ুন, তিনি ভাবলেন তাকে পড়তে বলা হচ্ছে, কিন্তু তিনি নিরক্ষর ছিলেন। তাই তিনি উত্তরে বললেন, আমি পড়তে জানি না। তারপর তিনি আবার বললেন, পড়ুন, পড়ুন। তিনি উত্তরে বললেন, তৃতীয়বার যখন তিনি বললেন পড়ুন, ইকরা শব্দটি 3টি অর্থ আছে। একটা হলো পড়া, একটা হলো আবৃত্তি করা, আর একটা হলো ঘোষণা করা। তখন নবীজি বুঝতে পারলেন, ও তিনি আমাকে পুনরাবৃত্তি করতে বলছেন। আর পুনরাবৃত্তি করার জন্য তো শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই, তাই না? তারপর তিনি বললেন, পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। সুতরাং যখন তিনি পুরো আয়াতটা বললেন তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে জিবরাইল আলাইহিস সালাম যা চান তা হলো তিনি যেন পড়েন না, বরং পুনরাবৃত্তি করেন। আচ্ছা, তাই তিনি তা পুনরাবৃত্তি করলেন। আর তারপর কোরআনের প্রথম 5টি আয়াত নাজিল হলো। যখন তিনি বাড়ি ফিরে আসলেন, একজন মানুষ হিসেবে তিনি কাঁপছিলেন। তখন তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে চাদর দিয়ে জড়িয়ে ধরলেন এবং বললেন, চিন্তা করবেন না, আপনি আল্লাহর একজন প্রিয় মানুষ, আপনার কোনো ক্ষতি হবে না। সুতরাং তিনি একজন মানুষ। তাই কোনো ব্যক্তি যদি ফেরেশতা দেখে ভয় পায়, তাতে ভুলটা কোথায়? এর মধ্যে কোনো ভুল নেই। যদি ফেরেশতা বারবার আসতে থাকেন এবং তারপরেও তিনি ভয় পান, তখন আপনি আপত্তি করতে পারেন। প্রথমবার ভয় পাওয়াটা স্বাভাবিক,
তিনি একজন মানুষ। আমার কাছে তিনি একজন মানুষ, সৃষ্টিকর্তা নন। তিনি যদি ভয় পান এটা স্বাভাবিক। অনেক রাসূল যখন ফেরেশতাদের দেখতেন তখন তারা ভয় পেতেন। যখন জিবরাইল আলাইহিস সালাম বারবার আসতে থাকলেন তখন তিনি আর ভয় পেতেন না। তাহলে এতে ভুলটা কোথায়? যেমন মরিয়ম এবং জাকারিয়া, তাদের সাথে কাদের সাথে? মরিয়ম এবং জাকারিয়ার সাথে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামের সাক্ষাৎ হয়েছিল। সেটা মুহাম্মাদের সাথে সাক্ষাতের চেয়ে ভিন্ন ছিল। যেমন মরিয়ম এবং জাকারিয়ার সাথে জিবরাইলের সাক্ষাতের পর জিবরাইলের যাওয়ার সময় তাদের কোনো ভয় ছিল না, যা মুহাম্মাদের ক্ষেত্রে হয়নি। সাক্ষাতের পরও তার ভয় জেগে গিয়েছিল। আর ঈশ্বর আমাদের ভয়ের আত্মা দেন না। হ্যাঁ, বোন প্রশ্ন করছেন যে যখন মরিয়াম আলাইহিসসালাম ফেরেশতার সাথে দেখা করেছিলেন এবং জাকারিয়া আলাইহিসসালাম যখন ফেরেশতার সাথে দেখা করেছিলেন তখন তারা ভয় অনুভব করেননি। ভয় পাওয়াটা হারাম কিছু নয়, এটা ভুল কিছু নয়, এটা মানবীয়। হ্যাঁ, তাই আমার কাছে এটা স্বাভাবিক। তিনি একজন মানুষ, কেউ ভয় পায় আবার কেউ ভয় পায় না। এখানে আমরা জানতে পারি যে প্রথমবার যখন ফেরেশতা আসেন তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবী জাকারিয়া আলাইহিস সালাম আর মরিয়ম আলাইহিস সালামের মধ্যে একটি পার্থক্য ছিল। প্রথমত, মাতা মরিয়ম কোনো নবী ছিলেন না। হ্যাঁ, ঠিক, তারা সুসংবাদ দিয়ে চলে যান। এখানে আপনাকে বুঝতে হবে এটা জরুরি না যে একজন রাসূল যদি ভয় পান সেটা ভুল, অথবা একজন রাসূল যদি ভয় না পান সেটা সঠিক। প্রত্যেক রাসূলই ভিন্ন। যেমন ধরুন, নবী মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেননি। তাহলে এটা কি ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট নবী বানিয়ে দেয়? না। যিশু আলাইহিস সালাম সরাসরি ঈশ্বরের সাথে কথা বলেননি, এটা কি তাকে ছোট নবী বানিয়ে দেয়? না। কোরআন বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, এটা একটা উপাধি। এর মানে কি এই যে অন্য রাসূলরা আল্লাহর শত্রু? না। সুতরাং এগুলো হলো প্রদত্ত উপাধি। প্রত্যেক নবী নিজেই অনন্য। আমরা কেবল তখনই আপত্তি করব যদি এমন কিছু করা হয় যেটা অস্বাভাবিক বা যেটা সঠিক না বা যেটা পাপপূর্ণ। তাই ভয় পাওয়া এমনটাই পাপ না। তাই আমার কাছে এটা স্বাভাবিক। আমি একজন ডাক্তার হিসেবে, একজন বুদ্ধিমান ব্যক্তি হিসেবে, যদি একজন মানুষ ভয় পায় আর একজন না পায়, এটা তাকে ছোট বা বড় করে না। হ্যাঁ, কিন্তু এরপরে আপনাকে যা দেখতে হবে, হ্যাঁ, এরপরে আপনাকে দেখতে হবে কে বেশি সাহসী ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের সাথে যোগাযোগ রাখতেন। এমন কোনো নবী নেই যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো জিবরাইলের সাথে এত বেশি যোগাযোগ করেছেন। আপনি কি কোনো রাসূলকে চেনেন? কোন রাসূল, জাকারিয়া, মরিয়ম আলাইহিস সালাম, তারা কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত বেশি যোগাযোগ করেছেন? না। না। সুতরাং এই যোগাযোগ আল্লাহর উপরে নির্ভর করে। তাই যদি দেখেন জিবরাইল আলাইহিস সালামকে সর্বশক্তিমান আল্লাহ বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী পৌঁছে দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন। অন্যদের কাছে তিনি কম এসেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি বেশি এসেছেন। সুতরাং যদি আপনি পুরো জীবন দেখেন, অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি যোগাযোগ করেছেন। তিনি তার সাথে আরও অনেকবার কথা বলেছেন। যদি আপনি হাদিস দেখেন, অন্য যে কোনো রাসূলের চেয়ে বহুগুণ বেশি। কেন? কারণ তিনি ছিলেন সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল। সুতরাং প্রথমবার যদি কোনো রাসূল একজন ফেরেশতাকে দেখে ভয় পান, এটা স্বাভাবিক। তিনি একজন মানুষ, এতে ভুল নেই। আপনি কেন আপত্তি করছেন? ভুলটা কোথায়? এটা পাপ না। না, এটা পাপ নয়, কিন্তু সাক্ষাতের পর আপনার সেই চরম ভয় থাকা উচিত নয় যদি তা ঈশ্বরের কাছ থেকে হয়। যদি আপনার ঈশ্বরের সাথে সাক্ষাৎ হয়, আপনাকে আশ্বস্ত করতে হবে যে ভয় পেও না। এতে কোনো সমস্যাই নেই, কারণ এটি প্রমাণ করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন। মানুষের ভাবা উচিত নয় যে তিনি ঈশ্বর। আমি বলছি, নয়তো খ্রিস্টানদের মতো মানুষ ভাবতে শুরু করবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বর। আমি মনে করি এটা ভালো। তাই যদি একজন মানুষ ভয় পায় এবং তারপর বিশ্বাস করে, এতে কোনো সমস্যা নেই। তিনি আপনার এবং আমার মতো একজন মানুষ। সুতরাং সকল নবী মানুষ ছিলেন। তাই আপনি যে শর্ত দিচ্ছেন যে তার ভয় পাওয়া উচিত নয়, সেটা আপনার শর্ত, এটা ঈশ্বরের শর্ত নয়। আপনি কি বুঝতে পারছেন? তাই আমার কাছে যদি কোনো মানুষ ঈশ্বর হন, ঈশ্বর ভয় পেতে পারেন না। সুতরাং এটি প্রমাণ করে যে তিনি ঈশ্বর নন। আর এ কারণে আমাদের কালেমাতে তখন আমরা বলি যে তিনি আল্লাহর বান্দা। তাই এই সমস্ত কাজ প্রমাণ করে যে তিনি একজন মানুষ। আমি মনে করি এটা একটা চমৎকার উদাহরণ যে ঈশ্বরের সকল রাসূল মানুষ ছিলেন, তারা ঈশ্বর ছিলেন না। নয়তো অনেক খ্রিস্টানের মতো তারা ভুলভাবে ঈশ্বরকে, দুঃখিত, যিশুকে ঈশ্বর বলে ডাকে। বোন, আপনি কি বিশ্বাস করেন যে যিশু ঈশ্বর? হ্যাঁ। আপনি কি বাইবেলের কোথাও থেকে একটাও প্রমাণ দেখাতে পারবেন
যেখানে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজেই বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো? না, এমন কোনো সরাসরি অনুচ্ছেদ নেই যেখানে তিনি বলেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো। এমন কোনো সরাসরি অনুচ্ছেদ নেই। আমি শুনতে পাচ্ছি না বোন। এমন কোনো সরাসরি শ্লোক নেই যেখানে যিশু বলেছেন আমি ঈশ্বর, আমার উপাসনা করো। খুব ভালো, খুব ভালো, কিন্তু তিনি নিজকে খুব ভালো। তার মানে বোন স্বীকার করেছেন যে বাইবেলের কোথাও এমন একটি উক্তি নেই যেখানে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজেই বলেছেন আমি ঈশ্বর, তবুও আপনি তার উপাসনা করেন। সরাসরি এমন কিছু নেই। তার মানে আপনি যীশু আলাইহিস সালামকে অনুসরণ করছেন না। যীশু আলাইহিস সালাম বলেছেন আমি নিজে থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি, এবং আমার বিচার ন্যায়, কারণ আমি আমার ইচ্ছা খুঁজি না বরং আমার পিতার ইচ্ছা খুঁজি। সেই তরুণ ছেলেটি যে বক্তব্য দিয়েছিল ঠিক একই, কিন্তু সে বুঝতে পারেনি, তার সমস্যা ছিল, জানেন তো। কিন্তু অনেক শ্লোকে তিনি বলেছেন যে আমি ঈশ্বর। সরাসরি না হলেও তিনি বলেছেন যদি তোমরা আমাকে ভালোবাসো তবে আমার আদেশ পালন করবে। বোন, আপনাকে সকল রাসূলের আদেশ পালন করতে হবে, শুধু যিশুর, ঈসা আলাইহিস সালামের কেন? ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কি তাদের অনুসরণ করতে হবে না? ইব্রাহিম আলাইহিস সালাম কি ঈশ্বরের রাসূল ছিলেন না? মুসা আলাইহিস সালাম কি ঈশ্বরের নবী ছিলেন না? তিনি ছিলেন। তাহলে কি আপনাকে আদেশ পালন করতে হবে না? হ্যাঁ। তাহলে পার্থক্যটা কোথায়? যিশু আলাইহিস সালামও একজন রাসূল ছিলেন, আমরা তাকে ভালোবাসি, আমরা তাকে সম্মান করি, কিন্তু আমরা তার উপাসনা করি না। আমি তার উপাসনা করি। আপনি কেন তার উপাসনা করেন? আরেকটি প্রশ্ন, ইসলামে আপনারা যখন নামাজ পড়েন তখন কেন একটি নির্দিষ্ট দিকে মুখ করতে হয় এবং আরবিতে প্রার্থনা করতে হয়? আর আরবি কেন মূল ভাষা? বোন, যদি আমি আপনার প্রশ্নটি ঠিকমতো শুনে থাকি, আপনি বলেছেন যে আপনারা যখন নামাজ পড়েন তখন একটি নির্দিষ্ট দিকে ফিরে নামাজ পড়েন। হ্যাঁ। আমরা কেন সেদিকে ফিরে নামাজ পড়ি, এটাই কি আপনার প্রশ্ন? হ্যাঁ। খুব ভালো প্রশ্ন। বোন প্রশ্ন করেছেন যে আমরা মুসলিমরা যখন নামাজ পড়ি তখন আমরা কাবার দিকে মুখ করি, কিন্তু আমরা কেন কাবার দিকে মুখ করি? কারণ কাবা আমাদের কিবলা, কিবলা মানে দিক। আমরা কেন কিবলার দিকে মুখ করি, এটাই প্রশ্ন। কারণ আমরা ইসলামে একতায় বিশ্বাস করি, আমরা ভাগে বিশ্বাস করি না। তাই ধরুন আজকে আমরা সবাই এই তাঁবুতে নামাজ পড়তে চাই, তাহলে আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ব? পূর্ব, পশ্চিম, উত্তর নাকি দক্ষিণ? আপনি বলবেন পশ্চিম, ও বলবে পূর্ব, আরেকজন বলবে উত্তর। এখন আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ব? বিভিন্ন দিক। তাই ঐক্যের জন্য আল্লাহ বলেছেন যখন তোমরা নামাজ পড়বে তখন কাবার দিকে মুখ করবে। এটি কোরআনের সূরা বাকারার 2 নম্বর অধ্যায়ের একটি আয়াত। তাই আমরা ঐক্যের জন্য কাবার দিকে মুখ করি। এর মানে এই নয় যে আমরা কাবার ইবাদত করি। কিছু মানুষ ভাবতে পারে যে আমরা কাবার ইবাদত করি। কোনো মুসলিম কখনো কাবার ইবাদত করে না। আপনি কি বুঝতে পারছেন? জি। কাবা হলো কিবলা, কিবলা মানে দিক। আমরা ঐক্যে বিশ্বাস করি। যখন হজের জন্য মক্কায় যাই তখন কাবার চারপাশে তাওয়াফ করি, কারণ প্রতিটি বৃত্তের একটি কেন্দ্র থাকে। এটা প্রমাণ করার জন্য যে আল্লাহ এক। এবং ইসলামের দ্বিতীয় খলিফা মানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি এই কালো পাথর বা হাজরে আসওয়াদের দিকে ইঙ্গিত করে বলেছিলেন যে এই কালো পাথর আমার কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। আমি এই কালো পাথরকে চুম্বন করছি শুধুমাত্র কারণ আমার নবী এটাকে চুম্বন করেছিলেন, নয়তো এই পাথর আমার কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। এটি প্রমাণ করে যে কোনো মুসলিম কখনো পাথরের ইবাদত করে না। এছাড়াও নবীর সময় নবীর অনেক সাহাবী কাবার উপরে দাঁড়িয়ে আজান দিতেন। তারা কাবার উপরে দাঁড়িয়ে আজান দিতেন। কোনো মূর্তি পূজক কি কখনো কাবার উপরে দাঁড়াবে যেই মূর্তির সে পূজা করে? আমি আপনাকে একটা প্রশ্ন করছি, কোনো মূর্তি পূজক কি সেই মূর্তির উপরে দাঁড়াবে যার সে পূজা করে? না। সুতরাং এটি প্রমাণ করে যে আমরা মুসলিমরা কাবার ইবাদত করি না, আমরা হাজরে আসওয়াদের ইবাদত করি না। এটা শুধু একটা কিবলা। আমরা ঐক্যে বিশ্বাস করি, অন্যথায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আপনি বলবেন পূর্বে নামাজ পড়ো, ও বলবে পশ্চিমে, কেউ বলবে উত্তরে, কেউ বলবে দক্ষিণে। তাই ঐক্যের জন্য বিশ্বের সবাই কাবা মক্কার দিকে মুখ করে এবং আমরা একই দিকে ফিরে নামাজ পড়ি। আশা করি উত্তর পেয়েছেন। তাহলে আপনি বলতে চাইছেন যে আমাদের মধ্যে বিভ্রান্তি আছে কারণ আমরা একটা নির্দিষ্ট দিকে ফিরে প্রার্থনা করি না, তাই না? অবশ্যই কোনো নির্দিষ্ট দিক নেই। কিভাবে? কোনো কারণ আপনার স্বাধীনতা আছে, কোনো ঐক্য নেই। কিছু খ্রিস্টান দক্ষিণে প্রার্থনা করে, কিছু পশ্চিমে, কিছু পূর্বে।
কোনো ঐক্য নেই, সব দিক ভিন্ন। আচ্ছা তো সেটা আপনার প্রবলেম, আমার নয়। আচ্ছা ঠিক এ কারণে যিশু আলাইহিস সালাম In the Gospel of John, chapter number 16, verse number 11 to 14, আমার তোমাদেরকে আরো অনেক কথা বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। কিন্তু তিনি যখন সেই সত্যের আত্মা আসবেন, তখন তিনি তোমাদেরকে সমস্ত সত্যে পথ দেখাবেন। তিনি নিজে থেকে কিছু বলবেন না, যা শুনবেন তাই বলবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলছে। সত্যের আত্মা হলেন পবিত্র আত্মা। হ্যাঁ, পবিত্র আত্মা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, আপনি আমার সাথে একমত। বোন খুব ভালো উত্তর দিয়েছেন। এ কারণে যিশু আলাইহিস সালাম পবিত্র আত্মার কথা বলছেন। সেখানে কি বলা হয়েছে? আমার তোমাদেরকে আরো অনেক কথা বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না, কারণ তিনি যখন সেই সত্যের আত্মা আসবেন। বোন, বাইবেল বলে যে যখন যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, তখন পবিত্র আত্মা সেখানে ছিলেন, হ্যাঁ কি না? পবিত্র আত্মা। বোন, শুধু আমার প্রশ্নের উত্তর দিন। বাইবেলে তো এটা বলা নেই যে যখন যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন তখন পবিত্র আত্মা সেখানে ছিলেন, ঠিক না ভুল? হ্যাঁ, ভিতরে। তাহলে এখানে ভবিষ্যৎবাণী বলছে আমার তোমাদেরকে আরো অনেক কথা বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। কিভাবে? শুনুন, তিনি প্রথমত একজন মানুষের ব্যাপারে বলা হচ্ছে, কোন আত্মা সম্পর্কে নয়। না, অপেক্ষা করুন, শুনুন, প্রথমে আমাকে শেষ করতে দিন, তারপরে আপনি উত্তর দেবেন। প্রথমত তিনি একজন মানুষকে বোঝায়, কোনো আত্মাকে নয়। তিনি যখন সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদেরকে সমস্ত সত্য পথ দেখাবেন। তিনি নিজের থেকে কিছু বলবেন না, যা শুনবেন তাই বলবেন। 4-5 বার তিনি পবিত্র আত্মা। পবিত্র আত্মাকে তিনি বলা হয় না, কারণ যখন যিশু দাঁড়ান, আমাকে আগে শেষ করতে দিন। আপনি কেন বাধা দিচ্ছেন? আমি আপনাকে কথা বলার সুযোগ দেব। তিনি একজন পুরুষ বা মানুষকে বোঝায়। দ্বিতীয়ত, ভবিষ্যৎবাণী, যখন নবী আসবেন, পবিত্র আত্মা যীশু খ্রিস্ট আলাইহিস সালামের জন্মের সময় থেকেই সেখানে ছিলেন। সুতরাং পবিত্র আত্মার সম্পর্কে আপনার ব্যাখ্যা সম্পূর্ণ ভুল। তিনি নিজের থেকে কিছু বলবেন না, যা শুনবেন তাই বলবেন। তার মানে যা আমরা কোরআন এবং হাদিসে জানি, শব্দগুলো ফেরেশতা জিবরাইলের মাধ্যমে পাঠানো হয়েছিল, যা আপনি বলেছেন। তিনি এমনভাবে পুনরাবৃত্তি করেছেন যেন শব্দগুলো তার মুখে বসিয়ে দেওয়া হয়েছিল। পবিত্র আত্মার মুখে কোথায় শব্দ বসানো হয়েছিল? বাইবেলে কোথাও এমন কথা বলা নেই। এখানে বলা হয়েছে যা শুনবেন তাই বলবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে, তিনি আমার মহিমা প্রকাশ করবেন। পবিত্র আত্মা কি যিশুর মহিমা প্রকাশ করেছিলেন? না। কোথায়? পবিত্র আত্মা কোথায় যিশুর মহিমা প্রকাশ করেছিলেন? কোথায়? তার মানে আপনি বাইবেল পড়ছেন না। প্রথমত, পবিত্র আত্মা যিশু ঈসা আলাইহিস সালামের জন্মের আগে থেকেই সেখানে ছিলেন। পবিত্র আত্মা সেখানে ছিলেন যখন যিশু পৃথিবীতে বাস করতেন। এই ভবিষ্যৎবাণী ভবিষ্যতে আগমনকারী একজনের সম্পর্কে বলছে, সুতরাং এটা পবিত্র আত্মা হতে পারে না। দ্বিতীয়ত, তিনি শব্দটি 4-5 বার ব্যবহার করা হয়েছে, এটা কোনো আত্মা হতে পারে না। তৃতীয়ত, তার মুখে শব্দ বসিয়ে দেওয়া হয়েছিল, পবিত্র আত্মার মুখে কোনো শব্দ বসানো হয়নি। চতুর্থত, তিনি যীশু খ্রিস্ট আলাইহিস সালামের মহিমা প্রকাশ করবেন। এই 4টি বিষয় বাইবেলে কোথায় উল্লেখ আছে? তাহলে আমি মেনে নেব যে এটি পবিত্র আত্মা। ঠিক আছে। এই 4টি বিষয় কি বাইবেলে উল্লেখ আছে? এই 4টি বিষয় পবিত্র আত্মার সাথে মেলে না, শুধু কারণ আপনার বাবা আপনার চার্চ বলেছে আপনি অন্ধভাবে তা পুনরাবৃত্তি করছেন। না, আপনাকে যৌক্তিকভাবে ভাবতে হবে। পবিত্র আত্মা সেখানে ছিলেন কি না? তিনি ছিলেন। তিনি যীশু খ্রিস্ট আলাইহিস সালামের জন্মের আগে থেকেই সেখানে ছিলেন। তিনি মাতা মরিয়মের গর্ভে ছিলেন। তিনি সেখানে ছিলেন যখন যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। তিনি সেখানে ছিলেন যখন যিশু বেঁচে ছিলেন। সুতরাং এটা পবিত্র আত্মা সম্পর্কে বলছে না। someone is misguiding you. তার মানে আপনি বাইবেল পড়ছেন না। যখন তিনি আসবেন, এটি এমন একজনের সম্পর্কে বলছে যিনি উপস্থিত নন। পবিত্র আত্মা প্রথমে যখন যিশু জন্মগ্রহণ করেছিলেন তখন তার ভিতরে তার সাথে ছিলেন, কিন্তু তিনি চলে যাওয়ার পর তিনি বলেছিলেন যে সেই আত্মা তোমাদের ভিতরে থাকবে। সুতরাং এটি কেবল না, এমন কথা বলা হয়নি। যখন তিনি স্বর্গে আরোহণ করলেন তখন পবিত্র আত্মাই না, আপনি বাইবেলের ভুল প্রমাণ দিচ্ছেন। বাইবেল বলে যীশু খ্রিস্ট বলেছেন, আমার তোমাদেরকে আরো অনেক কথা বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না, কারণ তিনি যখন সত্যের আত্মা আসবেন, তার মানে তিনি তার ভেতরে থাকতে পারেন না। তাহলে কি যিশু মিথ্যা বলছেন? আমরা বিশ্বাস করতে পারি না যে নবী যিশু মিথ্যা বলতে পারেন। আপনি কেন যীশু খ্রিস্ট আলাইহিস সালামকে মিথ্যা বলার জন্য অভিযুক্ত করছেন? আমি এটা সহ্য করব না। আমার নবী যিশু আলাইহিস সালাম আমার নবী, আপনি তাকে মিথ্যা বলার জন্য অভিযুক্ত করতে পারেন না। আপনি নিজের কথা বসিয়ে দিচ্ছেন। যীশু খ্রিস্ট আলাইহিস সালাম বলেছেন যখন তিনি আসবেন,
তিনি তোমাদেরকে সমস্ত সত্য পথ দেখাবেন। পবিত্র আত্মা তো আগে থেকেই সেখানে ছিলেন। তাহলে আপনি কেন যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামকে ভুল বুঝছেন? তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সম্পর্কে বলছেন। না না না, আমরা ঈশ্বর, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর। আমরা তাদেরকে তিনি ব্যক্তিবাচক তিনি হিসেবে উল্লেখ করি। কোথায় তিনি? কোথায় উল্লেখ আছে পিতা ঈশ্বর, পবিত্র আত্মা? বাইবেলের কোন পদে এমন কথা বলা আছে? যখন যিশুকে দীক্ষিত করা হয়েছিল, বাইবেলের কোন পদে এমন কথা বলা আছে? আমি আপনাকে উত্তর দেওয়ার সুযোগ দিচ্ছি, কারণ আপনি সেই তরুণ ছেলেটির মতো নন। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম বাইবেলে স্পষ্টভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সম্পর্কে উল্লেখ করেছেন। ঠিক আছে, খুবই স্পষ্টভাবে। কিন্তু আপনি কেন বুঝতে পারছেন না? কোথায় বলা হয়েছে পবিত্র আত্মা? পবিত্র আত্মা তো আগে থেকেই সেখানে আছেন। তাহলে আপনি কেন ভুল পথে পরিদর্শিত হচ্ছেন? আমি ভুল পথে পরিদর্শিত নই। এটা স্পষ্ট ইংরেজি বোন, এবং আমার মনে হয় আপনার ইংরেজি খুব ভালো, সেই তরুণ ছেলেটির মতো নয়। তো আপনি যখন বাড়ি যাবেন তখন ঠিকমতো পড়তে পারবেন, ঠিক আছে? ঠিক আছে। জনের সুসমাচার 16 অধ্যায় 11 থেকে 14 পদ, এটা লিখে রাখুন, আপনার ডায়েরিতে লিখে রাখুন। Thank you, sister. Can we have the next question? আমার নাম নওফল এবং আমি একজন টেকনিশিয়ান। আমার প্রশ্নটি সার্বজনীন ভ্রাতৃত্ব সম্পর্কিত। দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া, যাকাত দেওয়া, হজ পালন করার মতো ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ কি শুধুমাত্র যুক্তি ও তর্কের উপর ভিত্তি করে করা সম্ভব? ধন্যবাদ। ভাই, আপনার নাম কি? নওফল। আপনি কি মুসলিম নাকি অমুসলিম? আমি মুসলিম। মুসলিম? ভাই প্রশ্ন করেছেন, নামাজ এবং ইসলামের সমস্ত দিক কি সম্পূর্ণরূপে যৌক্তিক ভিত্তিতে পালন করা সম্ভব? হ্যাঁ, এটা নির্ভর করে আপনার যুক্তি কতটা শক্তিশালী তার উপর। আপনি কতটা যৌক্তিক। আমি যদি আপনাকে সার্জারি সম্পর্কে ব্যাখ্যা করি, আপনি কি বুঝবেন? আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু আপনি কি সফল হবেন? আমি একজন ডাক্তার, আপনি কি পারবেন? না। তাই তো? তাহলে আপনি বুঝতে পারছেন না বলে আপনার মধ্যে কি ঘাটতি আছে নাকি যুক্তির মধ্যে ঘাটতি আছে? সমস্যাটা আপনার মধ্যেই। সাধারণভাবে হ্যাঁ, ইসলাম সবচেয়ে যৌক্তিক ধর্ম, কিন্তু আপনি যদি বলেন আমি কি ইসলামকে 100% যুক্তি দিয়ে অনুসরণ করতে পারি, তাহলে উত্তর হলো আপনার যুক্তি সীমিত ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ঊর্ধ্বে, তাই না? আমরা সবকিছু নাও বুঝতে পারি। আমার ক্ষেত্রে আমি এমন বিষয়গুলো প্রমাণ করার জন্য একটা যৌক্তিক বিশ্বাস ব্যবহার করি যা বোঝা কঠিন। উদাহরণস্বরূপ, আমি মানুষকে বলি যে আজ অবশ্য বিজ্ঞান যুক্তির জন্য একটা খুবই শক্তিশালী মাধ্যম, তাই না? বিজ্ঞান একটা শক্তিশালী মাধ্যম, যৌক্তিকতা সেখানে আছে। আল্লাহ অনেক জায়গায় বলেছেন যাতে তারা বুঝতে পারে। লাআল্লাকুম তাকিলুন। এর মানে হলো কোরআন মানুষকে প্রশ্ন করতে উৎসাহিত করছে। কোরআনে 332 বার এসেছে ওয়াকালু, তারা জিজ্ঞাসা করলো, এবং 332 বার আল্লাহ তাআলা বলেছেন কুল, বলো। এটা একটা প্রশ্নোত্তর গ্রন্থ, এবং ইসলাম পৃথিবীর সবচেয়ে যৌক্তিক ধর্ম, কিন্তু আমাদের যুক্তি এখনো 100% ব্যাখ্যা করার মতো পর্যায়ে পৌঁছায়নি। যৌক্তিকতার দিক থেকে ইসলামের কাছাকাছিও কোনো ধর্ম নেই, কিন্তু আমার যুক্তি বলে যেহেতু মানুষ এখনো ততটা উন্নত নয়, আমার যুক্তি আমাকে বলে যে আপনি যদি কোরআন পড়েন তবে কোরআনের একটিও আয়াত পাবেন না যা প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিরুদ্ধে যায়, একটিও না। তবে কিছু আয়াত আছে যার উত্তর আমাদের কাছে নেই, কারণ আমরা এখনো ততটা উন্নত নই। সুতরাং কোরআনের একটিও আয়াত নেই যা প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিরুদ্ধে যায়, কিন্তু কিছু আয়াত আছে যেখানে বিজ্ঞান এখনো পৌঁছাতে পারেনি। বিজ্ঞান যেমন এটাকে সঠিক বলতে পারে না, তেমনি ভুলও বলতে পারে না। উদাহরণস্বরূপ, মৃত্যুর পরের জীবন, বিজ্ঞান কি এটা প্রমাণ করতে পারে? না। কিন্তু বিজ্ঞান কি এটাকে না বলতে পারে? তাও না। তাই এটা একটা অস্পষ্ট বিষয়। কোরআন বিগ ব্যাং সম্পর্কে কথা বলে, কোরআন মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে বলে। সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 30। আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাত রাতকান ফাফতাহনাহুমা। অবিশ্বাসীরা কি দেখে না যে আসমান এবং জমিন একীভূত ছিল আর আমি উভয়কে পৃথক করে দিলাম? আপনি কি এটা বিশ্বাস করেন? হ্যাঁ। কারণ কি? কোরআনের সব জ্ঞান হয়তো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না, কিন্তু প্রতিটি যৌক্তিক প্রশ্নের উত্তর কোরআন দিতে পারে। কোরআনের সবকিছু যৌক্তিকভাবে ব্যাখ্যা করা যায়, আমি আপনার সাথে একমত নই, এবং সব যুক্তির উত্তর কোরআন দিতে পারে না, আমি আপনার সাথে একমত নই। আপনার দুটো কথাই ভুল।
কোরআনের সবকিছু যৌক্তিকভাবে ব্যাখ্যা করা যায় না, বেশিরভাগই যায়, প্রায় সবই। হ্যাঁ, আমি আপনাকে একটি উদাহরণ দিয়েছি। কোরআন মৃত্যুর পরের জীবন সম্পর্কে কথা বলে। হ্যাঁ, আমি তার উত্তরও দিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি বেশিরভাগ প্রশ্নের উত্তর দিয়েছি, কিন্তু আমি এমন যুক্তি ব্যবহার করি যা বিজ্ঞানের চেয়েও ঊর্ধ্বে। আমি মৃত্যুর পরের জীবন কিভাবে প্রমাণ করা যায় তার উপর একটা লেকচার দিয়েছি। এখন সময় আমাকে তা বলতে অনুমতি দেবে না। আমার একটা সহজ যুক্তি আছে, তারপর আমি একটা ভিন্ন লেভেলে যাই। আমার একটা যুক্তি হলো, আপনি যদি আজ বিজ্ঞানের ভিত্তিতে কোরআন অ্যানালিসিস করেন, তবে দেখবেন কোরআনের ৮০% বিষয় ১০০% সঠিক বলে প্রমাণিত হয়েছে। সুতরাং যদি বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন কোরআনের ৮০% কথা বিজ্ঞান দ্বারা ১০০% সঠিক বলে প্রমাণিত হয়েছে, আর বাকি ২০% অস্পষ্ট, যা সঠিকও না, ভুলও না। যেমন জিন, মৃত্যুকরের জীবন, জান্নাত ও জাহান্নাম। সুতরাং যখন কোরআনের ৮০% ১০০% সঠিক প্রমাণিত হয়, আর ১% বা ০.১%ও ভুল প্রমাণিত হয় না, তখন আমার যুক্তি বলে, যখন ৮০% ১০০% সঠিক এবং ২০% অস্পষ্ট, যার মধ্যে ০.০০১%ও ভুল নেই, তখন আমার যুক্তি বলে ইনশাআল্লাহ সেই ২০% সঠিক হবে। সুতরাং এটা একটা যৌক্তিক বিশ্বাস, এটা যৌক্তিকতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আমি অযৌক্তিক নয়, যদিও কোরআনের কিছু অংশ যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যাবে না, কিন্তু আমার যুক্তি বলে যে বিজ্ঞানও এটাকে ভুল প্রমাণ করতে পারে না। সুতরাং এটা একটা যৌক্তিক বিশ্বাস। অন্য কোনো ধর্মগ্রন্থ এমন দাবি করতে পারে না। অন্য সব ধর্মগ্রন্থে অসংখ্য বৈজ্ঞানিক ভুল, অসংখ্য যৌক্তিক সমস্যা এবং গাণিতিক ত্রুটি রয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ। তাই ইসলাম সবচেয়ে যৌক্তিক ধর্ম। কিন্তু আমরা কি সবকিছু যুক্তি দিয়ে প্রমাণ করতে পারি? আমাদের যুক্তি এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি। তাই আমি একজন দায়ী হিসেবে অনেক কিছু ব্যাখ্যা করার চেষ্টা করি, কিন্তু ১০০% পারি না। আমরা মুসলিমরা যৌক্তিকতা প্রমাণ হয়েছে বলে অনুসরণ করি না, বরং আল্লাহ বলেছেন তাই অনুসরণ করি। আমাদের যুক্তি আল্লাহ বলেছেন তাই আমরা ঈমান এনেছি ও সত্য বলে মেনে নিয়েছি। আমি বুঝতে পারি বা না পারি, যতক্ষণ নিশ্চিত এটা আল্লাহর কালাম, আমি এটা অনুসরণ করব। জাস্ট বুঝতে পারছি না বলে অনুসরণ করব না। এর মানে হলো আমি একজন ভালো মুসলিম নই। কিন্তু ইসলাম সবচেয়ে যৌক্তিক ধর্ম, এটা সর্বোত্তম এবং বিজ্ঞানের চেয়ে অনেক উন্নত। বিজ্ঞান যা গতকাল ১০০ বছর বা ২০০ বছর আগে জেনেছে, আল্লাহ তা ১৪০০ বছর আগেও বলে দিয়েছেন। তাই এটা অনেক উন্নত এবং একটি আয়াতও ভুল প্রমাণিত হয়নি। এই কারণেই কোরআন বিশ্বের সবচেয়ে যৌক্তিক গ্রন্থ, ইসলাম সবচেয়ে যৌক্তিক ধর্ম এবং মানবজাতির জন্য সবচেয়ে উপকারী। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার একটি প্রশ্ন আছে। আমি শুনেছি যে রমজান মাসে ৩০ দিন জান্নাতের দরজা খোলা থাকে এবং জাহান্নামের দরজা বন্ধ থাকে, কিন্তু সেই ৩০ দিনের রমজানের মধ্যে যদি কোনো হিন্দু মারা যায়, তাহলে সে কোথায় যাবে? ভাই সাহেব খুব ভালো এবং সঠিক প্রশ্ন করেছেন। প্রশ্নকে কখনো ভুল বলা উচিত নয়, ভুল বললে তো প্রমাণ করতে হয়। ভাই সাহেবের প্রশ্নটি হলো, তিনি হাদিসের উদাহরণ দিচ্ছেন। অনেক হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বুখারী এবং অন্যান্য হাদিস আছে যে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা খুলে দেন এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেন। ভাই সাহেব আরেকটি হাদিস বলতে ভুলে গেছেন যে শয়তানও বন্দী থাকে। তো তিনটি বিষয় একসাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বন্দী করেন। তো ভাইয়ের প্রশ্ন হলো, যদি রমজানে ৩০ দিনের মধ্যে কোনো হিন্দু মারা যায়, তাহলে সে কোথায় যাবে? অনেকে প্রশ্ন করে, শয়তান শিকলে বাঁধা থাকে, শৃঙ্খলবদ্ধ, কড়া, হাত করা তো বলতে পারবো না, কড়া কড়া শিকলে বাঁধা। শয়তান শিকলে বাঁধা থাকে, তবুও আমরা দেখি গুনাহ হচ্ছে। যদিও রমজানে গুনাহ কম হয়, তবু গুনাহ তো হয়, তাই না? তো শয়তান শিকলে বাঁধা থাকে, তাহলে গুনাহ কেন হয়? এটাও একটা প্রশ্ন কি না? যদি শয়তানকে আল্লাহ তাআলা শিকলে বাঁধা রাখে রমজানে, আমরা দেখি তবু চুরি হয় কি না? কম হয়, কিন্তু হয়। তবু লোকেরা মদ্যপান করে, কম পান করে। যখন শয়তান শিকলে বাঁধা, তবে কেন এই ভুল হয়? কিভাবে এই গুনাহ হয়? প্রথম প্রশ্নের উত্তর হলো যে জাহান্নামের দরজা বন্ধ থাকে, জান্নাতের দরজা খোলা থাকে। যদি কোনো হিন্দু রমজান মাসে মারা যায়, তাহলে কোথায় যাবে? সে যাবে প্রথমে বারজাখে। কোথায় যাবে? বারজাক। বারজাক মানে মধ্যবর্তী সময়। মানুষ মারা যাওয়ার পর সরাসরি জান্নাতে যায় না, সে বারজাখে থাকে। এরপর হাসরের ময়দানে সবাইকে উঠানো হবে, হিসেব নিকাশ হবে। সূরা আল ইমরান অধ্যায় নম্বর ৩ আয়াত নম্বর ১৮৫। চূড়ান্ত প্রতিদান বিচার দিবসে দেওয়া হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত।
প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। চূড়ান্ত হিসেব নিকাশ হবে বিচার দিবসে, কিয়ামতের দিন। আর যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে এবং জান্নাতে যাবে, সেই এই দুনিয়াতে সফলতা লাভ করবে। এটি কোরআনের আয়াত। চূড়ান্ত হিসেব নিকাশ কবে হবে? বিচার দিবসে, এখানে নয়। তো রমজানে যদি জাহান্নাম বন্ধ থাকে, সে যাবে বারজাখে। রমজানের পর তো জাহান্নাম খুলবেই, তাই না? রমজানের পর তো দরজা খুলবেই, তাই না? হ্যাঁ, খুলবে। তো যদি সে শিরক করে থাকে, আল্লাহ তার রাসূলের কথা না মেনে থাকে, তাহলে সে বারজাখে শাস্তি পাবে। জান্নাতের দরজা খোলা থাকবে, জাহান্নামের দরজাও খুলে যাবে। খুলে গেলে যখন সময় আসবে তখন সে জাহান্নামে যাবে। একদম। এই প্রশ্নটা তো সহজ ছিল। দ্বিতীয় প্রশ্নটি আরো জটিল। যদি শয়তান শিকলে বাঁধা থাকে, তাহলে ভুল কাজ কিভাবে হয়? তারপরও তো গুনাহ হয়, যদিও কম হয়। আপনি যদি যাচাই করেন দেখবেন রমজানে গুনাহ কমে যায়। আমি একটা যাচাই করেছিলাম, যখন শয়তান শিকলে বাঁধা থাকে তারপরেও কিভাবে গুনাহ হয়। আর এই প্রশ্ন আমাকে খুব চিন্তিত করত। আমি যখন দাওয়াতে নতুন ছিলাম, আলহামদুলিল্লাহ কেউই প্রশ্ন করেনি, খুব চিন্তিত করত, কিন্তু আল্লাহ এর উত্তর দিয়ে দিয়েছেন। অনেক গবেষণা করেছি, পড়েছি, উত্তর খুঁজেছি, আলেমদের জিজ্ঞেস করেছি, তারা বললেন সঠিক। মাশাআল্লাহ, কি সুন্দর উত্তর। তারপর থেকে আমি এই উত্তর দিতে শুরু করেছি, কারণ আমি নিজেই প্রথমেই প্রশ্ন করি, আমি নিজেকে আক্রমণ করি। কারণ আত্মরক্ষা করার জন্য আক্রমণ করা জানতে হয়। আপনি যদি আত্মরক্ষা করতে চান, তাহলে আক্রমণ করা জানা জরুরি। আপনি যখন বিতর্ক করেন, আপনাকে যদি কোরআনকে রক্ষা করতে হয়, তাহলে আক্রমণ করাও শিখতে হবে। আক্রমণে পারদর্শী হলে আপনি নিজেকেও রক্ষা করতে পারবেন। তো আমি এর উত্তর দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তান শিকলে বাঁধা থাকে। শিকলে বাঁধা থাকে। শয়তান মরে যায় না, জীবিত থাকে, কিন্তু শিকলে বাঁধা থাকে। আমি একটা উদাহরণ দিই। ধরুন একটা সিংহ, বাঘ শিকলে বাঁধা আছে এবং শিকলটা 10 ফুট লম্বা। আপনি দূরে দাঁড়িয়ে আছেন, আপনি জানেন শিকলটা খুব মজবুত, তাই আপনি ভয় পাবেন না, তাই না? ভয় পাবেন না তো, শিকল মজবুত, কিন্তু শিকলটা 10 ফুট লম্বা। যদি একটা বাঘ বা সিংহ শিকলে বাঁধা থাকে আর শিকলটা 10 ফুট লম্বা হয়, আপনি 30 ফুট দূরে আছেন, শিকলটা মজবুত, আপনি কি নিরাপদে থাকবেন না? ভয় তো লাগবেই। ভীরু হলে ভয় লাগবে, তাই না? এমনি তো সিংহ ছাড়াও ভয় লাগতে পারে, কুকুর দেখে পালিয়ে যাবেন, বিড়াল দেখে পালিয়ে যাবেন। কিন্তু আপনি যদি 30 ফুট দূরে থাকেন, তাহলে তো নিরাপদে থাকবেন, তাই না? হ্যাঁ কি না? একদম একদম একদম। কিন্তু আপনি যদি সিংহের কাছে যান, তাহলে কি হবে? খেয়ে ফেলবে। হ্যাঁ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন যে রমজানের শয়তান শিকলে বাঁধা থাকে, এর মানে হলো আপনি শয়তানের কাছে যাবেন না। ঠিক। আপনি রমজানে বলবেন, না আমি জুয়ার আড্ডায় যাব, রমজান মাস আমি মদের দোকানে যাব, তাহলে দোষটা কার? আপনার। তাই রমজানে শয়তানের শক্তি কমে যায়, কিন্তু শয়তান মরে যায় না। শিকলে বাঁধা থাকে মানে আপনি যদি দূরে থাকেন তবে নিরাপদ, কিন্তু আপনি যদি সিংহের মুখে হাত দেন, সে শিকলে থাকলেও তো আপনাকে খেয়ে ফেলবে, তাই না? একদম। তো রমজানে আপনার জন্য গুনাহ থেকে দূরে থাকা সহজ, কিন্তু অসম্ভব নয়। রমজানে প্রায়শই আমরা আল্লাহর সাহায্য পাই, কিন্তু আপনি যদি বলেন, না আমি মদের আড্ডায় যাব, পিকচার দেখব, আমি ব্লু ফিল্ম দেখব, তাহলে তো সমস্যা হবে, তাই না? তো রমজানের শয়তানের প্রভাব কমে যায়, কারণ সে শিকলে বাঁধা থাকে। আপনি তার কাছে গেলে, তার মুখে হাত দিলে, সে আপনাকে খেয়ে ফেলবে, তখন আপনি গুনাহ করবেন। তো এটা হলো যুক্তিসঙ্গত উত্তর। সঠিক উত্তর তো আল্লাহই জানেন। এটা একটা যুক্তিসঙ্গত উত্তর। হাদিস ঠিকই আছে, কিন্তু এর মানে হলো আপনাকে আরও বেশি মনোযোগ দিতে হবে এবং রমজানে আল্লাহর ইবাদত করার জন্য আপনার কাছে আরও বেশি সময় আছে। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম ইনশাল ইউসুফ। আমি স্কুল জীবন থেকেই একজন নাস্তিকের মতো জীবনযাপন করছি, কিন্তু আমি অনেকবার খুব চেষ্টা করেছি যেন আমি একজন মুসলমান হতে পারি। আর আমি অনেক চেষ্টা করেছি যে আমি একজন মুসলমানের জীবনযাপন করব, কারণ আমি আপনারও অনেক লেকচার শুনেছি এবং ইসলামের দ্বারা অনেক অনুপ্রাণিত হয়েছি। কিন্তু সমস্যা হলো, ইসলাম ধর্ম অনুসারে কুফর এবং ইসলামের মধ্যে যে পার্থক্য, তা হলো নামাজ। কিন্তু আমি অনেক চেষ্টা করেছি যে আমি নামাজ পড়তে পারি কিনা, আর আমি আমার অনেক বন্ধুদের জিজ্ঞেস করেছি, তোমরা কি নামাজ পড়ো? তো আমি এটাই জানতে পারলাম যে তারা কখনো পড়ে, কখনো পড়ে না। তো একজন মুসলিম হিসেবে
নামাজ না পড়ে কি নিজেকে মুসলিম বলা যেতে পারে কিনা? ধন্যবাদ। ভাইয়ের প্রশ্ন হলো, তিনি নিজেকে নাস্তিক বলছেন এবং বলছেন যে তিনি ইসলামের দিকে আসার চেষ্টা করছেন, কিন্তু নামাজ পড়েন না। আর তিনি দেখেছেন তার বন্ধুরা কখনো নামাজ পড়ে কখনো পড়ে না। তো তার মূল প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, সে মুসলিম কিন্তু কখনো নামাজ পড়ে কখনো পড়ে না, সে কি নিজেকে মুসলমান বলতে পারে কিনা? নাম্বার 1, মুসলিম বলার জন্য 2টি শর্ত আছে। নাম্বার 1, সে মানবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং তার ছাড়া আর কোনো উপাস্য নেই। নাম্বার 2, সেটা মানবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ রাসূল। এই 2টি জিনিস যদি কোনো ব্যক্তি মানে, তাহলে সে মুসলিম হতে পারে। এরপর আসে একজন প্র্যাকটিসিং মুসলিম এবং নন প্র্যাকটিসিং মুসলিমের বিষয়। একজন খুব নিষ্ঠাবান অনুশীলনকারী মুসলিমও হতে পারে। তো শুধু মুসলিম বলার জন্য এই 2টি শর্তই যথেষ্ট। যদি সে শাহাদা দেয় এবং বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল, এবং আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ পয়গম্বর। তো এই কথা বলার মাধ্যমে সে ন্যূনতম মানদণ্ড পূরণ করে ফেলে। এরপর তো স্তর অনেক আছে, শত শত হাজার হাজার স্তর আছে, কিন্তু ন্যূনতম প্রয়োজন এটাই। আপনি জিজ্ঞেস করতে পারেন, মদ পান করলে মুসলিম কি মদ পান করতে পারে? পান করা উচিত নয়। যদি পান করে এবং বলে যে আমি ভুল করছি, তবুও সে মুসলিম, কিন্তু সে অনুশীলনকারী মুসলিম নয়। আপনি বুঝতে পারছেন? একজন ব্যক্তি যদি মদ পান করে, কোরআনের আয়াত আছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 এ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিনাশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, মদ, জুয়া খেলা, ভাগ্য গণনা, মূর্তি পূজা, এগুলো শয়তানের কৌশল। এগুলো থেকে বাঁচো যাতে তোমরা সাফল্য পাও। তো কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এটা একদমই স্পষ্ট যে মুসলমানের জন্য মদ পান করা হারাম। কিন্তু যদি কোনো মুসলিম পান করে এবং বলে যে আমি ভুল করছি, তাহলে তাকে কাফের বলা হবে না। তাকে বলা হবে এমন একজন মুসলমান যে আল্লাহর বিধান পালন করছে না। যদি সে বলে যে মদ পান করা ইসলামে জায়েজ, তাহলে সে আল্লাহর সেই বিধানকে অস্বীকার করছে। যেভাবে আগের ভাই প্রশ্ন করেছিলেন যে কাফের কাকে বলে, যদি কোনো মুসলমান ভুল কাজ করে, হারাম কাজ করে, আর বলে যে আমার দ্বারা ভুল হচ্ছে কিন্তু আমি এটা ছাড়তে পারছি না, তাহলে তাকে কাফের বলা যাবে না। ঠিক একইভাবে কোনো মানুষ যদি নামাজ না পড়ে এবং বলে যে পড়া উচিত কিন্তু আমি অলস, তাহলে একজন ব্যক্তি এমনও হতে পারে যে একবার দুবার নামাজ পড়লো, তাহলে কোনো অবস্থাতেই তাকে কেউ কাফের বলতে পারে না। আল্লাহ রাসূলের হাদিস আছে সহিহ মুসলিমে, যেখানে বলা হয়েছে যে কুফর এবং ইমানের মাঝে পার্থক্য হলো সালাত। তো এ থেকে উলামাগণ ব্যাখ্যা করেন, আলেমদের 2টি দল আছে। এক দল বলে যদি সে একটা নামাজও না পড়ে তাহলে সে স্বয়ংক্রিয়ভাবে কাফের হয়ে যাবে, এই হাদিসের ভিত্তিতে যে ইমান ও কুফরের মাঝে পার্থক্য হলো সালাত। দ্বিতীয় দলের মধ্যে যদি সে সালাত আদায় না করে কিন্তু বলে যে পড়া উচিত, আমি ভুল করছি, তাহলে তাকে কাফের না বলে বলা হবে যে সে একজন অনুশীলনকারী মুসলিম নন। আপনি বুঝতে পারছেন? কিন্তু ন্যূনতম মানদণ্ড কোনো মানুষকে মুসলিম বলার জন্য হলো সে মানবে যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি মানেন যে আল্লাহ এক? জি, একদম। আপনি কি মানেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই? নেই। আপনি কি মানেন আল্লাহর কোনো মূর্তি নেই? নেই। মাশাআল্লাহ। আপনি কি মানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী? জি, একদম। সর্বশেষ পয়গম্বর? জি। তাহলে আমার মতে আপনি মুসলিম। মুসলিম তো আপনি অনুশীলনকারী মুসলিম আস্তে আস্তে হবেন। তো যদি আপনি মানেন যে আল্লাহ এক, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ রাসূল, তাহলে আপনি ন্যূনতম মানদণ্ডে আছেন। মিনিমাম যথেষ্ট নয়, আমাদের চেষ্টা করা উচিত যত বেশি করা যায়, কিন্তু এটা মিনিমাম। আপনি বললেন যে আপনি নামাজ পড়েন না। আপনি কি জীবনে কখনো নামাজ পড়েছেন নাকি পড়েননি? জি। কতবার পড়েছেন? এটা গুণে রাখা হয়নি। মাশাআল্লাহ, এতবার পড়েছেন যে মনেই নেই। তার মানে শত শতবার পড়েছেন, তাই না? গুণে রাখেননি, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। শেষবার কবে নামাজ পড়েছেন? আমার মনে হয় কয়েক মাস আগে। কয়েক মাস? মাশাআল্লাহ, খারাপ না। তাহলে আপনি নিজেকে নাস্তিক কেন বলেন? কারণ হলো যে আমি আপনার সামনে যে প্রশ্নটা রেখেছিলাম যে কিছু মুসলিম আছে যারা মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে না, আর আমার প্রশ্নটাই ছিল যে কুফর এবং ইসলামের মাঝে পার্থক্য হলো নামাজ, যেটা এখন আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। তো এই কারণেই কোনো আলেমই এটা বলবেন না যে আপনি 2 মাস আগে নামাজ পড়েছেন, কখনো পড়েন। পৃথিবীর কোনো আলেমই আপনাকে বলবেন না যে আপনি কাফের। যদি একেবারে না পড়েন এবং বলেন যে পড়া জরুরি নয়, তাহলে বলা হবে
আপনি বুঝতে পারছেন তো? আর আপনি পড়ছেন না, বছরের পর বছর পড়ছেন না, তাহলে কিছু আলেম বলবেন কিন্তু আপনি তো মাশাআল্লাহ পড়েন, এতবার পড়েছেন যে আপনার মনেও নেই। তো প্রথমে আপনি আপনার মন থেকে এই ভুল ধারণাটা দূর করুন, ঠিক আছে? তো আমার মতো আপনি মুসলিম হতে পারে যে আপনি একজন ভালো অনুশীলনকারী মুসলিম নন, হতে পারে আপনি ভালো, তা তো আপনিই জানেন। আমার মতে, আমি তো আপনাকে চিনি না, হতে পারে আপনি একজন ভালো মুসলমান, কারণ মানুষ কেমন তা শুধু আল্লাহ তাআলাই জানেন, ঠিক না? তো যদি কোনো লোক আপনাকে ভুল বুঝিয়ে ইসলাম থেকে দূরে নিয়ে যায়, তাহলে তারা ভুল লোক। আমাদের চেষ্টা করা উচিত মানুষকে ইসলামের কাছে নিয়ে আসার, বুঝলেন তো? অনেক সময় মুসলমানরা কি করে, তারা এত ফতোয়া দেয়, এমন কথা বলে যে একজন মুসলমানকে অমুসলিম বানিয়ে দেয়। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, যদি আপনি কোনো মুসলিমকে কাফের বলেন আর সেটা যদি সে না হয়, তাহলে সেটা আপনার উপরে ফিরে আসে। যদি কোনো মুসলিমকে আপনি কাফের বলেন এবং সে কাফের না হয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে সেটা আপনার উপরে চলে আসে। সে আপনি দেখবেন যে কোনো মুসলিম একে অপরকে কাফের বলছে, এটা আমাদের সমাজ এখন সাধারণ। এটা বলা, যদি অন্য কোনো মুসলিম ঠিকভাবে ধর্ম পালন না করে বা সামান্য ভুল করে, তো নারায়ে তাকবীর কাফের, এদিকেও নারায়ে তাকবীর কাফের। তো এটা আমাদের ভুল। আমাদের হিকমত দিয়ে আমি এই বৈঠকের শুরুতে কোরআনের একটি আয়াত পড়েছিলাম, সূরা নাহলের সূরা নম্বর 125। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসানা ওয়াজাদিল বিল্লাতি আহসান। আপনি আপনার রবের পথে হিকমত এবং উত্তম উপদেশের মাধ্যমে আহ্বান করেন এবং তাদের সাথে সর্বোত্তম পন্থায় বিতর্ক করুন। মানুষকে ডাকুন, আল্লাহর পথে মানুষকে ডাকুন হিকমত দিয়ে এবং উত্তম কথার সাথে, এবং তাদের সাথে কথা বলুন, তাদের সাথে বিতর্ক করুন উত্তম পন্থায়। আপনি বুঝতে পারছেন তো? আমি চাইবো যে আপনি আমার একটা লেকচার শুনেন, সালাদ দ্য প্রোগ্রামিং টুয়ার্ডস রাইচাসনেস, উর্দুতেও আছে। সালাদ সঠিক পথ দেখায়। ইনশাল ভাই তিনি এখন শাহাদা পাঠ করতে চান। মাশাআল্লাহ, তাকবীর।